আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাদিয়া নিজুম ঝুমুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি ঝুমুর এসে গেছি আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের রেসিপি স্যুপ নুডলস। এই শীতের সকালে বা বিকেলের নাস্তায় আমরা অবশ্যই কোনো গরম খাবার তৈরি করার চেষ্টা করি, তবে আমি খুব সহজে এবং অল্প সময়ে এই স্যুপ নুডলসটি তৈরি করেছি। আশা করছি ভালো লাগবে, আর বাসায় ট্রাই তো অবশ্যই করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমি কিছু গরম পানি করে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছিলাম রেগুলার সয়াবিন তেল। এই পানিটা বলক আসার সাথে সাথে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। একে একে আমি সবগুলো নুডলস দিয়ে দিব। আমি এখানে 2 ধরনের নুডলস ব্যবহার করেছি, কারণ আমার বাসায় এর বেশি নুডলস ছিল না, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করা। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটি ছাঁকনি বসিয়ে তাতে নুডলসগুলো খুব সুন্দরভাবে ছেঁকে নিব। দেখতে পাচ্ছেন আমি একটি পাত্রের উপরে একটি ছাঁকনি বসিয়ে দিয়ে তাতে এই নুডলসগুলো ঢেলে দিলাম, আর সাথে সাথে কিছু ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিব, যাতে একটার সাথে একটা লেগে না যায়। লেগে গেলে নুডলসটা দেখতে খুব বাজে হয়ে যায়, আর স্বাদটাও তেমন পাওয়া যায় না। যার কারণে ঠান্ডা পানি দিয়ে এবং ঝাঁকিয়ে নিয়ে এই একটার সাথে একটা যাতে না লেগে যায় সেই চেষ্টাটা করে নিচ্ছি। এরপরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইতে কিছু তেল দিয়েছি, আর এই তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর কি করার আছে বলেন। আমি এই রেসিপিটা শেয়ার করেছি, খুব অল্প সময় করেছি এবং খুব কম মশলা ব্যবহার করেছি। এবং এখন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, আর সেই সাথে কিছু কাঁচামরিচ কুচি, আর এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কম মশলা ব্যবহার করে এটাকে খুব টেস্টি ভেবেছি, আর সেই কারণে আপনাদের সাথে শেয়ার করা। আর এখন তো শীতের সিজন চলতেছে, আমাদের অল্প সময়ে এই রেসিপিটা আমি মনে করি খুব কাজে লাগবে, কারণ সকাল বা সন্ধ্যার সময় আমাদের কোনো না কোনো নাস্তা হতেই হয়। তেল এবং মরিচ ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব নুডলসগুলো। নুডলসগুলো দিয়ে দিচ্ছি এবং হালকা করে নেড়ে নিচ্ছি। হালকা করে নেড়ে চেড়ে স্বাদ মতো দিয়ে দিব লবণ। আমার কোথাও যদি বুঝতে সমস্যা হয় আপনাদের, যা কোথাও বুঝতে পারেননি বা একটু বেটার হলে ভালো হতো, বা কোথাও যদি কোনো কমেন্ট বা সাজেশন দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি পানি। মানে যেহেতু স্যুপ নুডলস, অবশ্যই আমাদের পানির পরিমাণটা অনেকটা বেশি লাগবে। যার যেমন ইচ্ছা আপনারা দিয়ে দিতে পারেন। যদি একটু পাতলা দিতে চান তাহলে পানিটা একটু বেশি দিবেন, আর যদি ঘন নিতে চান তাহলে একটু কম দিবেন। তো এই পানিটা বলক আসার পরে নুডলসটা আমি আগে থেকে ফেটে রেখেছিলাম একটি ডিম, আর সেই ডিমটা এক পাশ থেকে ঢালছি, আরেক পাশ থেকে আমি নেড়ে নিচ্ছি। এরকম ঢালতে হবে আর নাড়তে হবে, নয়তো ডিমটা জট লাগিয়ে যাবে, তাহলে আর হবে না। তো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বুদবুদ চলে আসছে। এই সময়ে আমি নুডলসের সাথে থাকা যেই ছোট একটা মিনি প্যাক থাকে মশলার, সেটা আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এবং এটাকে নুডলসগুলো নেড়ে খুব সুন্দরভাবে নুডলসের গায়ের সাথে মিলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার নুডলসটা কেমন কালার হয়েছে। আশা করছি কালারটাও আপনাদের পছন্দ হবে। এখন আমি দিয়ে দেবো আরেকটি প্যাকেট আমার রয়েছে মশলার, সেটাও দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে নিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার নুডলসের কালারটা কত সুন্দর হয়েছে। আশা করছি সবার পছন্দ হবে। এখন আমি এটি নামিয়ে পরিবেশন করব। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি।
আর দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম সুপের কালার এসেছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই মজাদার হয়েছে। তো আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন আর আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।